1432 বাংলা নববর্ষ এবং পহেলা বৈশাখ দিনটি বাঙালি জাতির কাছে ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। শিশু কিশোর বৃদ্ধা সকল শ্রেণী পেশার মানুষ নতুন পোশাক এবং ঐতিহ্যের সাথে মিশে যেতে সকাল থেকেই চলছে নানান ধরনের আয়োজন। চলুন দর্শক, আপনাদেরকে নিয়ে বর্ষবরণের অনুষ্ঠান ঘুরে আসি। নতুন সূর্যের আলোর মতো নতুন করে জেগে ওঠা বাংলা নববর্ষ। আজ পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এ যেন বাঙালির হৃদয়ের গভীরতম আনন্দের এক উজ্জ্বল উৎসব। গায়ে রঙিন পোশাক, মুখে হাসি আর মনে এক টুকরো নতুন স্বপ্ন নিয়ে আমরা সবাই আজ যেন এক সুতোয় গাঁথা। কখনো পান্তা ইলিশের ঘ্রাণ, কখনো আলপনার রেখায়, আবার কখনো ঢাকে ঢোল আর রবীন্দ্রসঙ্গীতের সুরে মিশে থাকে দিনের অনন্যতা। এই বছর বললাম তো, প্রথম দিকে মনে হয়েছিল ছায়ানূর প্রোগ্রামে এবার মানুষজন কম ছিল, বাট এখন দেখতে পাচ্ছি মানুষজন ভালোই আছে। আর এবার যেটা ভালো লাগছে যে কয়েকটা কন্ট্রোভার্সি ছিল, মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রায় ট্রান্সফার করেছে। সো এই কন্ট্রোভার্সিটা থেকে একটু কমছে, কারণ প্রতি বছরই দেখা যায় এটা নিয়ে কেন মঙ্গল শোভাযাত্রা হচ্ছে, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সবচেয়ে ভালো লাগছে যেটা সবগুলো জাতিগোষ্ঠীকে ইনক্লুড করা হয়েছে, শুধু বাঙালি না, চাকমা, মারমা, তারপরে সব ধরনের 27টা জাতিগোষ্ঠীকে এখানে ইনক্লুড করা আছে। এটা ভালো লাগছে সবচেয়ে বেশি। খুবই ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। কিছু দিক দেখেছি, সেটা আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন। আমাদের নববর্ষ যেটা আমাদের পুরাতন ঐতিহ্য, সেটা আমরা ভুলেই গিয়েছিলাম। আগে এটা মনে হতো যে আলাদা কোনো একটা গোষ্ঠী মনে হয়তো এই শুভ নববর্ষটা উদযাপন করতো, কিন্তু এটা যে আমাদের সবার, কোনো জাত বেদ বিভেদে সবার, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার যে ব্যাপারটা, সেইটা এবছর আমার মনে হয়েছে সেই পুরাতন দিনগুলো আমরা ফিরে পেয়েছি। শুভ নববর্ষ সবাইকে। আপু খুবই ভালো লাগছে। আমি প্রতি বছরই চেষ্টা করি এই দিনটা আসার জন্য এখানে। আমার ভালো লাগছে। গতবারের তুলনায় এই বছর অনেক লোক সমাগম ছিল। মনে হচ্ছে সবার মনে অনেক অনেক আনন্দের সহিত সবাই দিনটাকে উদযাপন করছে। গতবারের চেয়েও আরও লোক সমাগম বেশি হয়েছে। খুব ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা পুরনো কষ্টগুলো ছেড়ে দিয়ে নতুন দিনের প্রত্যাশায় বুক বাঁধি। এই দিনটি মনে করিয়ে দেয় আমরা বাঙালি, আমাদের আছে গর্ব করার মতো সংস্কৃতি, আছে ভালোবাসার শিকড়। হ্যাঁ, আজকের দিনটা তো অবশ্যই একটা ভালো দিন, মঙ্গলের দিন। অনেক আনন্দ করব এই শুভকামনায় বের হয়েছি। এখন বের হয়ে ঘোরাঘুরি করব চারুকলায়, রমনার বটমূলে। এবার দেখলাম যে আরও জোরদার হয়েছে সবকিছু, আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক ভালো। আজকের দিনটি স্পেশাল মনে হচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এই নববর্ষ এটি স্পেশাল মনে হচ্ছে। এটা সবাই বলতেছে ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে সবাই নতুনভাবে নিজেদের স্বাধীন মতো একটা পহেলা বৈশাখ উদযাপন করছে নতুন আমেজে। এটা স্পেশাল মনে হচ্ছে। সাধারণ জনগণের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা, একটা অন্যান্য বছরের তুলনায় দেখা যাচ্ছে। অবশ্য অন্যান্য বছর স্বতঃস্ফূর্ততা ছিল, কিন্তু এই বছর একটু ব্যতিক্রম মনে হচ্ছে আর কি। শুভ নববর্ষ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এখানে সে ঘুরেছি। এই সকালে আসলাম, গান শুনলাম রমনা বটমূলে, তারপরে শোভাযাত্রায় জয়েন হলাম বাচ্চাকে নিয়ে। বাচ্চা একটু সাজুগাজু করছে, এখন ক্লান্ত হয়ে ড্রেস করলে এখন কাঁধে নিয়ে ঘুরতেছে, শাড়ি টাড়ি পরে আসছিল। ওইখানে একটু বকুলতলা এখানে যাব, বাচ্চাকে নিয়ে নাগরদোলায় উঠবো। এতক্ষণ র্যালির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, র্যালি দেখতে একটু লেট হয়ে গেছে। এখন বকুলতলায় যাব, গিয়ে একটু মেলা টেলা ঘুরবো, ঘুরে একটু খাওয়া দাওয়া করে বাসায় যাব। পহেলা বৈশাখ মানেই নতুন করে শুরু, নতুন দিন, নতুন পথ আর নতুন আশার আলো। আসুন আমরা সবাই একসাথে বলি শুভ নববর্ষ। গত বছরের তুলনায় এইবারের নববর্ষ অনেককেই মুগ্ধ করেছে, সাথে আইন শৃঙ্খলার ব্যবস্থাও অনেক ভালো ছিল। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। বেবি আক্তার, জিএস নিউজ, ঢাকা।